এই হলো সেই লিখন যে কিনা কয়েকদিন আগে মামুনের মাকে বিয়ে করতে চেয়েছিল। কিছুক্ষণ পর দেখি লিখন মামুনের মায়ের চুলের মুঠি ধরে ফেলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুকে তো ঢোকার কোনো ওয়েই নাই, ঠিক আছে? কেন বলছি, এতদিন তো মামুন এবং লায়লার মারপিটের ভিডিও, ঝগড়ার ভিডিও দেখে আসছি, ঠিক আছে? তো লায়লা আউট এবং মোহনা ইন, ঠিক আছে? এখন মামুন এবং মোহনার যে ভিডিওগুলো বর্তমানে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দেখবো। তো ভিডিওটি দেখবো হচ্ছে ফাফরবাস ফ্যান চ্যানেল থেকে, ঠিক আছে? তো দেখা যাক এরা কি করতেছে, চলুন দেখে আসি ভিডিওটি। গরিবের প্রিন্স খ্যাত মামুন ফেসবুক লাইভে এসেছে। সিলিং ফ্যানে একটা লাল শাড়ি বেঁধেছে। ভেবেছিলাম লাল শাড়ি দিয়ে আচ্ছা। হয়তো সিলিং ফ্যান মুছবে, কিন্তু কিছুক্ষণ পরেই জানতে পারলাম এই শাড়িটা হলো মোহনার। মামুনের সাথে বিয়ের সময় মোহনাই লাল শাড়িটা পরেছিল। এই শাড়ির সাথে নাকি পটল তুলবে মামুন মানে? পটল তুলবে। What? মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কারণ এই হোম মন্দির পো যদি পটল তুলে তাহলে আমজনতা একটু আচ্ছা, শান্তিতে ফেসবুকে ঢুকতে পারবে। তা না হলে 2 দিনের দুনিয়ায় 3 দিনে এই হোম মন্দির এরা ভাইটার ঠিক নাটক কথা দেখতে বলছে। হয়। মামুন পটল তুলবে আর এটা লাইভ দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই খুশিতে আমি পপকর্ন ভাজতে রান্নাঘরে চলে গেলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখি মামুনের বাসায় আচ্ছা। মোহনা এসে হাজির। এই মহিলা কয়েকদিন ও আগে আচ্ছা, বলেছিল পটল সে তুলবে। জীবনেও মামুনের বাসায় যাবে না, পটল কিন্তু তুলবে এই মানে মহিলা হচ্ছে ওই শাড়িতে মাঝরাতে হয়তো বা ওই যে গলায় দড়ি নিতে গেছে, ঠিক আছে? ফাঁস নিতে গেছে, তার জন্য বলছে পটল তুলবে। মামুনের বাসায় কি করছে। শুরু হলো নতুন নাটক, মামুন বনাম মোহনার WWE বক্সিং চ্যাম্পিয়ন রেসলিং ম্যাচ। কয়েক বছর আগে মামুন লায়লাকে মুখের যে যে জায়গায় টার্গেট করেছিল কি সেই অবস্থা সেই তাই? জায়গায় মোহনাকে টার্গেট করলো। লায়লার মতো মোহনারও আচ্ছা পুরো আচ্ছা। মুখের জিওগ্রাফি পাল্টে গেল। হ্যাঁ। খেলা যখন পুরো জমে গেছে তখন আমি মনে মনে ভাবলাম নুডলস রান্না করে নিয়ে আসি। নুডলস খাওয়া না না ছাড়া ভাই, এই খেলা দেখে মজা পাচ্ছি না। 5 মিনিট পর ফিরে এসে লুডুস না দেখি হলে এই খেলা আসলে মামুনের মজবে বাসায় না, ঠিক আছে? হাজির হয়েছে লিখন নামের এক ছাইয়া ছাইয়া। এই লিখন। হলো সেই লিখন যে কিনা কয়েকদিন আগে মামুনের মাকে বিয়ে করতে চেয়েছিল। কিছুক্ষণ পর দেখি লিখন মামুনের মায়ের এই যে চুলের হচ্ছে মুঠি লিখন, ধরে ঠিক আছে? ফেলে। এই হচ্ছে লিখন। আর 2 দিন আগে যাকে কিনা বিয়ে করতে চাইলো তাকে কিনা চুলের মুঠি ধরলো। এ আবার কেমন ভালোবাসা। মামুনের মা কোন অংশে পিছিয়ে নেই। লিখনের হ্যাঁ। হাতে মামুনের মা কামড় দিয়ে বসে। কামড়া কামড়ের এক পর্যায়ে আচ্ছা আচ্ছা। বাসায় হাজির হয় পুলিশ। বাংলা সিনেমায় সবসময় দেখেছি পুলিশ শেষ মিনিটে এসে ডায়লগ দেয়, প্লিজ আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আচ্ছা। এইখানেও পুলিশ সেম ডায়লগ দেয়। মামুন মোহনা দুজনকেই পুলিশ গাড়িতে তোলে। তাদের চারদিক ঘিরে ধরে কিছু হলুদ সাংঘাতিক, যাদের একমাত্র কাজই হলো মামুন কখন দুষ্টুবায়ু ত্যাগ করলো, লায়লা কখন ঘুম থেকে উঠলো, মোহনা কখন বাথরুম থেকে বের হলো, আচ্ছা। এইগুলো জাতির সামনে তুলে ধরা। এর মধ্যে হঠাৎ খেয়াল করি লায়লা খালা ফেসবুকে পোস্ট করে রিভেঞ্জ কি অফ পোস্ট এটা? নেচার। পুলিশের গাড়ির মধ্যেও মামুন বনাম মোহনার কামড়াকামড়ি হয়। মামুনকে পুলিশ জেলখানায় নিয়ে যায়। বাহুরে মোহনা বাবু, এটা কি সাংবাদিকদের করছে? বলে তার বিয়ে করার এটা কি কুরকুরানি মিটে করছে দেখো ভাই, এখানে কি হয়েছে? এমন মারটা দিছে, পুরো লাল কপি বানায় ফেলেছে, ঠিক আছে? গেছে। সারা জীবন সে সিঙ্গেল থাকবে, কাউকে সে আর বিয়ে করবে না। মামুন সাংবাদিকদের বলেন সে আর তোর ভাই হওয়া জেলখানা লাগবে থেকে না, তুই বের হতে ভিতরে চায় থাক। না, সে সারা জীবন জেলখানাতেই থাকতে চায়। এদিকে মামুনের মা সাংবাদিকদের বলেন তার ছেলে নির্দোষ, কোনো দোষ করে নাই, সব দোষ ছায়া ছায়া লিখন আর মোহনার। দেশবাসীর কাছে ছেলেকে বাঁচানোর জন্য ঠিক আছে। সাহায্যের আবেদন জানায়, সবার কাছে সহানুভূতি ও সহযোগিতা কামনা করে। অন্যদিকে আপু সমাজের নজর পড়েছে মোহনার হ্যাঁ। মায়ের হাতে থাকা ব্রেসলেটে। ঘটনা প্রবাহ ছেড়ে কমেন্ট বক্স জুড়ে শুরু হয়েছে একটাই প্রশ্ন, ব্রেসলেট? ব্রেসলেটটার দাম কত? এদিকে গরিবের প্রিন্সেস লায়লা মুখে কেজি খানেক আটা ময়দা সুজি মেখে এটা লাইভে লায়লা। এসে এইজ কত হবে? মানে কি পরিমাণ করছে মেকআপ, দেখছেন? মোহনার সাথে লিখনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। লিখন কেন মোহনার বাসায় গিয়ে রান্না আর রিভেঞ্জটা বাথরুম পুরো আর পরিষ্কার কি করে? লায়লা নিচ্ছে, ঠিক আছে? এরা এরা ঝামেলা পাকায়, ঠিক আছে? তার মধ্যে মাঝে মাঝে লায়লা এসে একটু খোঁচাখুচি করে। এগুলো নিয়ে তীব্র সমালোচনা করে। আপাতত এইটুকু জানতে পেরেছি, 7 পর্বের এই নাটকের নতুন কোন আপডেট আসলে জি ভাই। আপনাদের আবারও জানানো হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ফাপরবাজ আছি। ফানের সাথেই থাকুন। যাই হোক, তো শেষমেশ আমি ফাফরবাজ ফানি খুব চমৎকার ভিডিও, ঠিক আছে? সাথেই আছি, নেক্সট আপলোড করেন ভাই, আমরা দেখবো, ঠিক আছে? তো এই ছিল আজকে মামুনের আর হচ্ছে মোহনার কাণ্ড কারখানা, ঠিক আছে? এতদিন তো লায়লা ছিল, তো লায়লা এখন আউট, হ্যাঁ, মোহনা ইন। এখন এদের পর্ব চলতেছে। সো এদের পর্ব কতদিন চলবে আসলে জানি না, ঠিক আছে? তো মামুন এখন আপাতত জেলের ভিতরে আছে। তো সে বেরোবে, বেরোনোর পরে হয়তো বা আবার নতুন একটা নাটক সাজাবে, ঠিক আছে? তো সামনে আরেকটা পর্ব আসতেছে, ঠিক আছে? সেটার ভিডিওটা রিয়েক্ট করবো, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং লাইক দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।